আমি সেদিন যখন मान स्तंभ उद्बोधन करने के लिए गई थी, तो वो टाइम में जैन कम्युनिटी के लिए आप लोगों ने मेरे को एक रिक्वेस्ट किया था कि अगर न्यू टाउन में आप लोगों को कोई जगह मिल जाए तो आप लोगों ने एक जैन मंदिर बनाने के लिए कोशिश करेंगे। मैंने वो दिन ही कहा था कि आपने ट्रस्ट बना लो, जमीन हम ढूंढ लिया, जमीन मैंने ढूंढ लिया और विश्व बांग्ला गेट का पास 600 मीटर का अंदर में 5 एकड़ जमीन कंसेशनल रेट में आपको दिया जाएगा और इसमें आपको ट्रस्ट को देके ये मंदिर बनाइए। हमको जो मदद करना हम जरूर करेंगे। भाइयों बहनों, देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। भाइयों बहनों, युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे, रद्द करे पदों की भी भर्ती करने का काम करेंगे। और कई सालों से भर्ती नहीं हुई है। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। ले হালুয়া যাদেরকে বলা হয় যে মন্দির নিয়ে রাজনীতি করে, মানে যে বিজেপিকে বলা হয়, সেই বিজেপি বলছে উন্নয়নের কথা। যুবকদের চাকরি বাকরি এবং যারা সরকারি কর্মচারী তাদের পে কমিশন, যেসব খালি পদ রয়েছে সেগুলো পূরণ এবং খুব একটা বড় ঘোষণা যেটা উনি করেছেন। যেহেতু এখানে নিয়োগ হয়নি অনেক দিন, অনেকেরই বয়স বেড়ে গেছে, ফলে একটা মানে চাকরিতে পরীক্ষাতে বসতে গেলে একটা তো বয়স লাগে, তো একটা সময় পরে তো বসা যায় না। তো সেটাও একটা ভালো ঘোষণা উনি করলেন যে নিয়োগ পর্ব হবে সেখানে 5 বছর ছাড় দেওয়া হবে। তো বিজেপির লোকেরা, নেতারা তারা এই রকম উন্নয়নের কথা বলছেন, যুবকদের ভবিষ্যতের কথা তারা বলছেন, চাকরি বাকরির কথা বলছেন, বেতনের কথা বলছেন, অথচ এই বিজেপিকে বলা হয় যে এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে, মন্দির নিয়ে রাজনীতি করে। তারা বলছেন উন্নয়নের কথা, আর যিনি বা যার লোকেরা বলেন যে আমরা উন্নয়ন নিয়ে করি, আমরা মন্দির মসজিদ এইসব নিয়ে রাজনীতি করি না, শুধু উন্নয়নের নিরিখে আমরা করি পলিটিক্স বা যা কিছু, তাদের মুখে একের পর এক সেই মন্দিরের কথা। আজকে আবার বলেছেন জৈন মন্দিরের জন্য জমি 5 একর। কোথায়? নিউ টাউনে 5 একর জমি জৈন মন্দির তৈরি করার জন্য। উনি এই 2 দিন আগে একটা গিয়েছিলেন না, তো সেখানে
ওনাকে নাকি রিকোয়েস্ট করা হয়েছিল, তো তাতে উনি সাড়া দিচ্ছেন। রিকোয়েস্ট তারা কত করেছেন নাকি উনি তাদের ভাবনাতে ভাবিয়েছেন একটা মন্দির করো গো, জমি দেবো বলে, এটা আর কি। তো উনি জমি নাকি দেখেও ফেলেছেন এবং সেটা কনসেশনে দেবেন, জানি না কত কনসেশন, 1 টাকা বা 2 টাকাতে হতে পারে দেওয়া। আবার বলছেন সব রকম সাহায্য করব, এবং ওটাও বলেছেন এখানে যেমন জগন্নাথ ধাম করেছি, এই করেছি সেই করেছি। আসলে জগন্নাথ ধামটা পুরোপুরি নিজের টাকাতে করা হয়েছে, মানে সরকারি খরচে করা হয়েছে, তো সেটাকে নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তো এখানে খানিকটা কৌশল অবলম্বন করছেন, একটা ট্রাস্ট তৈরি করুন, তারা করবে, আমরা জমিটা দিয়ে দিচ্ছি। আরে ট্রাস্ট তৈরি করে মন্দির তৈরি করবে, জমি কি আপনি দিতে পারেন? সরকার কখনো কনসেশনে একটা মন্দির বা একটা ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য জমি দিতে পারে? ট্রাস্ট গঠন করে মন্দিরটা তৈরি করলে হয়ে গেল। আর তাছাড়া ওই আর কি, ওই রকম ট্রাস্ট, সেখানে আবার টাকা পয়সা অন্যভাবে ঘুরপথে দেওয়া হবে আর কি। তাহলে উনি কী করলেন? জগন্নাথ ধাম করেছেন, দুর্গা অঙ্গন করছেন, বিরাট হিউজ অ্যামাউন্ট, এবং জায়গার যা ভ্যালু শুনছিলাম, কত 12 একর না কত শুনছিলাম। শিলিগুড়িতে মহাকাল মন্দির, তার জমি, আবার বলছেন জৈন মন্দির করছেন। আর কত করবেন দিদি? তারপর ওইসব লিস্টও বলেছেন, আরও কত কী করেছেন, এই করেছে সেই করছে বলে লম্বা লিস্টও বলেছেন আজকে। সেই লিস্ট তো আমি আপনাদেরকে আগে শুনিয়েছি, আজকেও বলেছেন। তো মন্দিরের পর মন্দির করেই চলেছেন সরকারি জায়গা, সরকারি খরচে। এটা হচ্ছে আপনার উন্নয়নের রাজনীতি। আমি কালকেই না কবে শুনছিলাম, হ্যাঁ কালকেই তো, ওনার ভাইপো বলছিলেন আমরা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করি না। তো আপনারা কি করছেন? এটা ফের মন্দিরের জন্য জায়গা দিচ্ছেন, মসজিদের জন্য আপনারা কিছু করছেন না, ছেড়ে দিন। আমি জানি না মুসলমান সমাজের লোকেরা কবে বুঝবেন। দেখুন আপনাদের দিদি, যিনি কিনা না থাকলে আপনারা থাকতে পারবেন না, আপনাদের পাহারাদার, কত কি বলেন না, দেখুন ফের মন্দিরের জন্য জায়গা, এবং নিউ টাউনের মতো জায়গা, সেখানে 5 একর। আমি তো শুনছিলাম নিউ টাউনে কত একটা মসজিদের জায়গা ছিল, সেটা নাকি সেটাতে মসজিদ করতে দেওয়া হয়নি। মসজিদের জায়গা ছিল ওখানে, করতে দেওয়া হয়নি। আর এখানে জায়গা আছে, সরকারি জায়গা, যেখানে শিল্প করার জন্য এই সব জায়গা রাখা ছিল, সেখানে মন্দির করছেন, আবার মন্দির, দুর্গাঙ্গন করার জন্য জায়গা দিয়েছেন, আবার এখন জৈন মন্দির করার জন্য জায়গা দিচ্ছেন। ভাবুন মুসলমানরা ভাবুন, আর কবে ভাববেন? বিজেপি তো খুব খারাপ, বিজেপি তো মন্দির করে শুধু। বিজেপি যে মন্দির করেছে, এমনকি রাম মন্দির, কার পয়সায় করেছে? সরকারি টাকায় করেছে, সরকারি টাকাতে করেছে। চাঁদা তুলে মন্দির করা হয়েছে, চাঁদা তুলে, না কোনো কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, না রাজ্য ওখানকার যোগী সরকার টাকা দিয়েছে। যাদেরকে বিরাট হিন্দুত্ববাদী বলে আপনারা বলে থাকেন, তারা কেউ কিন্তু তাদের সরকারি খরচ থেকে 1 পয়সা তারা কিন্তু দেননি। সবটাই হচ্ছে চাঁদার নিরিখে, চাঁদা তুলে হয়েছে। আর তাদের মুখে এখন এত মন্দির নিয়ে এত কথা নেই, তারা এখন উন্নয়ন নিয়ে কথা বলছেন। এখানে এসে অমিত শাহ যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে গেছেন, 3টে বিষয় খুব ভাইটাল। আমি তো বলবো বিজেপি লোকেদের এটাকে অনেক বেশি প্রচার করা উচিত, যে উন্নয়নমূলক এবং বেকার সমাজ, যুব সমাজের জন্য কি ভাবছে বিজেপি, এটা একেবারে যুব সমাজের কানে পৌঁছে দেওয়াটা উচিত। যাদেরকে যুব সাথী দিয়ে মমতা ব্যানার্জি এখন ভোলানোর চেষ্টা করছেন, যুব সাথী মাসে 1,500, তাদের কানে পৌঁছে দেওয়া উচিত যে আমরা এলে কি করব। প্রথমত এই যে যারা চাকরি করছেন তাদের জন্য 7 পে কমিশন, তারপরে মানে স্কেলের ব্যাপার আছে বেতনের, তারপরে হচ্ছে যে সব খালি পদ পূরণ, আর হচ্ছে যারা এতদিন সুযোগ পাননি তারাও সুযোগ পাবেন, তারা এলে তারা বঞ্চিত অবস্থায় রয়েছেন, কিন্তু তাদেরকেও সুযোগ দেওয়া হবে, বয়সটা পেরিয়ে গেলেও চাকরিতে বসার, সেখানেও একটা শিথিল ব্যাপারটা করা হবে 5 বছর। এটা কানে কানে পৌঁছাবেন, যুব সমাজের কানে কানে পৌঁছাবেন, এটা বিজেপির দায়িত্ব, এটা প্রচার করা। যখন অমিত শাহ বলছেন নিশ্চয়ই গুরুত্ব আছে, এটা প্রচার করবেন আপনারা, দিন কানে পৌঁছে দিন। তো দর্শক, যাই হোক, এদিকে অমিত শাহ এই কথাগুলো বলছেন, আর দিদিমণি হিজাব পরে চলে যান ইফতার পার্টিতে, কত কি করে সেই মুসলমানদেরকে ঠকি, আমি হ্যাঁ জোর দিয়ে কথাটা বলছি, ফের ঠকাচ্ছেন। সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে সরকারি জমি ব্যবহার করে এইসব মন্দির করছেন একের পর এক। মুসলমানদের জন্য কি করেছেন? শুধু তো ফুরফুরা শরীফের গল্পটা শোনার মাঝে মধ্যেই, ফুরফুরা শরীফে কি করেছেন দিদিমণি? যাবেন ফুরফুরা শরীফে গিয়ে, মুসলমান সমাজের লোকেরা উত্তর দিন, ফুরফুরা শরীফে কি করেছেন? দুটো লাইট লাগানো, ওরকম তো রাস্তাতে বহু লাইট লাগানো আছে, কি করেছেন ফুরফুরা শরীফের জন্য? তারপরে আর কোথায় কি করেছেন? আর একের পর এক মন্দির। কত ভোট দেয় হিন্দু সমাজের লোকেরা? কত ভোট দেয়? কত ভোট আসে ওদিক থেকে? আসেনি, আসবেও না, এটাও বলতে পারি।
আমি মন্দির মসজিদ নিয়ে মুসলমানদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি বটে, কিন্তু আমি এই সঙ্গে এটাও বলছি আমি কিন্তু মন্দিরের বিরোধী করছি না। মন্দির করতে পারেন, যে কেউ মন্দির করতে পারেন, কিন্তু সরকারি কোষাগার থেকে মন্দির হবে, আমার মনে হয় যারা হিন্দু সমাজের লোক, যারা বিচক্ষণ লোক, তারাও এটা মানবেন না। আমি দেখেছি অনেকেই প্রতিবাদ করেছেন যে না, সরকারি কোষাগার থেকে কেন মন্দির হবে। এমনকি দর্শক, আমি নিজে সেই প্রোগ্রামে ছিলাম বলে আমার আজকে কথাটা মনে পড়ে যাচ্ছে, এই একই প্রশ্ন রাখা হয়েছিল যে সরকারি কোষাগার থেকে খরচা করে কোনো মন্দির তৈরি করা যায় কিনা বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা যায় কিনা। সেই বিষয়ে আরএসএস প্রধান, যে আরএসএসকে অনেক কিছু বলা হয়, মোহন ভাগবত, তিনি পর্যন্ত বলেছেন না, এটা করা যায় না, এটা উচিত না, তিনি পর্যন্ত বলেছেন। তো সুতরাং আজকে এই সব করে যাচ্ছেন দিদিমণি, একটার পর একটা, একের পর এক মন্দির করে যাচ্ছেন। মুসলমান লোকেরা বলবেন না, কথা বলবেন না, জানি না কি করবেন আপনারা, কিন্তু আমি জানি হিন্দু সমাজের লোকেরাও কিন্তু এর বিরোধিতা করেন। আর এটাও আমার কোথাও বিশ্বাস, যতই উনি লাগাতার মন্দির করে যান, একটার পর একটা ভোটও এর জন্য অতিরিক্ত তৃণমূল কংগ্রেসে আসবে না। হিন্দু সমাজ এতটাই সচেতন, তারাও মানে সনাতনী, তারা বিশ্বাসী, তারাও মন্দির এইসবে তারা যান, তারা করেন, নিজেদের উদ্যোগে করে থাকেন। কিন্তু এই রকম করার জন্যে দিদিমণি করছেন বলে টিএমসিতে ভোট দেওয়া আমার মনে হয় না সচেতন হিন্দু নাগরিক তারা কেউ এতে সাড়া দেবেন বলে। ফলে এটা টোটালটাই জলে যাচ্ছে উনি যে ভাবনা নিয়ে এটা করছেন। কিন্তু সরকারি কোষাগার থেকে টাকা পয়সা চলে যাচ্ছে, এটা খুবই খারাপ জিনিস। কারণ সরকারি টাকা মানে সব মানুষের টাকা, সব ধর্মের মানুষের টাকা থাকে। সেই টাকা থেকে একটা পার্টিকুলার কোনো ধর্মের লোকের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করবেন বা তাকে জমি দেবেন, এটা কখনো হয় না, না মন্দির, না মসজিদ, না গির্জা, না কোনো কিছুতে এটা কিন্তু করা যায় না, কিন্তু এটা করছেন। তো এখানেই দর্শক পার্থক্যটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, মুসলমান সমাজের লোকেদেরকে বুঝতে হবে যে যাদেরকে মন্দির বলে নানান ভয়, মানে মন্দিরের রাজনীতি করা হয় বলে, মানে যারা করে বলে যে দল, তাদের বিষয়ে এত কথা বলেন এখানকার তৃণমূল কংগ্রেস, তারা বলছে, সেই দলের নেতারা বলছেন উন্নয়নের কথা, যুব সমাজকে তাদের নতুন করে স্বপ্ন দেখানোর তারা চেষ্টা করছেন, চাকরি বাকরি ইত্যাদি বেকার সমস্যা দূরীকরণ বা স্থায়ী চাকরি করছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। আর দেখুন, যিনি ফুটানি করেন তিনি ফের মন্দিরের জন্য জায়গা, যদি বা শুনতাম যে একটা মসজিদের জন্য জায়গা দিচ্ছে, তাও নাই, আমি মুসলমানদেরকে বলতাম দেখো গো তোমাদের জন্য কিছু তাহলে করছে। তো সেটা তো না, আমি বলছি মুসলমানদেরকে দিতে হবে সেটাও বলছি না, আমি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করারই বিরুদ্ধে, আমি মুসলমানদেরকে ওই অ্যাঙ্গেলটাও ভাবতে বলছি। আমি তো টোটালটার বিরুদ্ধে, কিন্তু মুসলমানদেরকে ওই অ্যাঙ্গেলটাও ভাবতে বলছি। ফের মন্দির আর আপনাদের জন্য ক্যাশ কলা, শুধু ভয় দেখাবে। এসআইআরে তোমাদের নাম বাদ, এনআরসি তোমাদের নাম বাদ হয়ে যাবে, তোমাদেরকে বিদেশে বাংলাদেশ পাঠিয়ে দেবে, সুতরাং আমাদেরকে ভোট দাও, নাহলে তোমরা বুঝবে ঠেলা। ওনাদের এই বিশ্বাস, যেটা বললেই মুসলমানরা একেবারে লাইন ধরে ভোটটা দিয়ে দেবেন। তো মুসলমানদের বুঝতে হবে যে কীভাবে বেল ভেঙে এই দিদিমণি ক্ষমতায় থাকার চেষ্টা করছেন, আর তাদের জন্য ঢুডুকলা। আমি আবারও বলছি, বারবার ভেঙে দিচ্ছি কথাটা, আমি কিন্তু বলছি না যে মসজিদের জন্য জায়গাটা দেওয়া হোক, কিন্তু ইনি যেটা করছেন সেটারও তো বিরোধ অন্তত করতে হবে, ওনার ধান্দাটা বুঝতে হবে। আপনাদের জন্য মসজিদ যে দিচ্ছে না, ঠিক আছে, আপনারা হয়তো বলবেন আমাদের দরকারও নেই, কিন্তু এটা যেটা করছেন এর তো বিরোধ করবেন যে আপনি কি করছেন। একটা ধর্মের জন্য ওই হিন্দু ভোট কত পান, তার জন্য এত কোষাগার থেকে এত খরচা করছেন, আর কি করেছেন আমাদের জন্য? আমাদের মসজিদ দরকার নেই, কিন্তু আমাদের কমিউনিটির জন্য, উন্নতির জন্য কি করেছেন? প্রশ্ন তুলবেন না। আর কতদিন বোকা বনে থাকুন, যতদিন থাকবেন ততদিনই মানে তত সর্বনাশ হবে, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু এটুকু নিশ্চিন্তে বলতে পারি, যতই ইনি এইসব করুন, হিন্দু ভোট আসবে না, বরং অমিত শাহ যে কথাটা বলেছেন আজকে, তার একটা পজিটিভ কিন্তু আসবে। আমি কোথাও মনে করি যদি এটা বিজেপি প্রচার করে সর্বস্তরে, মানে যুব সমাজের কাছে বিশেষ করে এটা যদি তুলে ধরার চেষ্টা করে, আমার মনে হয় এর একটা বিরাট রেজাল্ট আসবে। দিদিমণি সরকারি খরচা করে 9-6 করে আজকে আবার হোলি দোল উৎসব পালন করেছেন, সরকারি কোষাগার থেকে মানে খরচা করে হোল উৎসব পালন করেছেন, নাচা গানা এসব করেছেন, নিজে ডান্ডিয়াও খেলেছেন। কিন্তু খেলে আবার বলেছেন আমার মনটা ভালো নেই। কেন না, এসআইআরে সব নামটাম বাদ যাচ্ছে। মনটা কেন ভালো নেই সেটা আমরা বুঝতে পারছি। উনি বলছেন এসআইআর বাদ যাচ্ছে, সেই মানুষগুলোর জন্য আমার মনটা ভালো নেই। সেই মানুষগুলোর জন্য না, আপনার মনটা ভালো নেই এই জন্যে কারণ আপনি জিতবেন কিনা আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এবং আজকে বলেছেন আমি যতই এরকম বাদ দেওয়া হোক আমি জিতবো, একটা ভোটে হলেও জিতবো। একটা ভোটে নেমে চলে এলেন, আপনি তো লাখ ভোটে জিতবেন, হাজার ভোটে জিতবেন সেটা বলে আসতেন, এখন একটা ভোটে চলে এলেন, তার মানে একটা সংশয় তৈরি হয়েছে, সেই জন্য আপনার মনটা ভালো নেই। তো
তো যাই হোক, মন ভালো নেই, এদিকে ডান্ডিয়া নাচ টাচ তো করেছেন, রং টং তো মেখেছেন, তো রং মাখলেও কিন্তু ভিতরটা যে ফিকে হয়ে আসছে এটুকু পরিষ্কার। আর উনি এখন বাঁচার জন্যে এখন হিন্দু ভোট যতটা টানা যায় সেই চেষ্টা করে যাচ্ছেন, কারণ উনি কোথাও নিশ্চিত যে মুসলিম ভোটটা আমি পেয়ে যাব। যদি আমার ধারণা মুসলমানরাও কিন্তু এবার সরে যাচ্ছেন, বেঁকে বসছেন, তার জন্য অনেক ইকুয়েশন তৈরি হচ্ছে। হওয়া উচিত, মুসলমানদের বোঝা উচিত যে এ দিদি শুধু নিজের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করে, তারপর ছুঁড়ে ফেলে দেয়। এখন উনি এইসব করছেন, সরকারি কোষাগার থেকে টাকা পয়সা নিয়ে নয়ছয় করছেন, যেটা করা যায় না। ফলে আপনাকেও আমরা টিকতে দেবো না, এটা ভেবে মুসলমানদেরও এগিয়ে আসা উচিত। ওনার বিরুদ্ধে ভোটটা দিন, যেখানে খুশি ভোটটা দিন, সে নিয়ে আমাদের কিছু বলার জায়গা নেই, কিন্তু টিএমসিকে ভোট না, নো ভোট টু টিএমসি, এই সিদ্ধান্তে আসা উচিত। দর্শক বলবেন মমতা ব্যানার্জির এই যে অবস্থান এবং অমিত শাহ যেটা করছেন, তফাৎটা কোথায় দেখছেন? দর্শক অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।